ব্যাকওয়ার্ড একটা জায়গা, একদম ব্যাকওয়ার্ড জায়গা। মনে করেন 1-1.5 কিলোমিটার রাস্তা ঠিক এরকমই, এইভাবে বাইক চালিয়ে আসতে হয়েছে আমার। চাইলে লক করে দিতে পারবো। আমি এই যে কবরস্থান রোডটা ঢুকে যাবো, আপনার কোন দিক দিয়ে গেলে সুবিধা হয় আমার বলতে পারেন ভাইয়া? এই টাকাটা একটু চেঞ্জ করে দেন ভাই আমাদের। ট্রিপ কমপ্লিট করলাম 3টা, ইনকাম করলাম 550 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে সময় এখন 7:50 আর বাসা থেকে বের হয়ে ইনড্রাইভে একটি রিকোয়েস্ট নিয়েছি, যাত্রীকে পিক করার জন্য। যাত্রীকে নিয়ে যাব আমি কাওলা। আচ্ছা, যাত্রীকে আগে পিক করে চলেন। ভাই ইনড্রাইভে কল দিছিলেন? টিভিএস ওইটা আসলে চেঞ্জ করতে পারি নাই, মানে আমি ভুল দিয়ে ইনফরমেশন দিছিলাম। বসছেন? আচ্ছা, প্রবলেম নেই, ঠিক আছে। এয়ারপোর্টের আগে না? যাত্রীকে পিক করে নিয়েছি, যাত্রীকে নিয়ে তার ডেস্টিনেশনে আমি রওনা হয়ে গেছি। যাত্রী যাবে হচ্ছে কাওলা, নর্থ সাউথ ইউনিভার্সিটি, না নর্দার্ন ইউনিভার্সিটি সম্ভবত। রাস্তার দূরত্ব আছে প্রায় 14 কিলোমিটারের মতো, আর ভাড়া আসছে মাত্র 211 টাকা। সকাল সকাল বিদায় একটা আমি অ্যাকসেপ্ট করছি। সকালবেলা রাস্তাঘাট একটু ফাঁকা থাকে, তো যদি দ্রুত ওনাকে নামাই দিয়ে আমি আরেকটা রাইড নিতে পারি তাহলে আমার ভালো হবে। ওদিক থেকে যদি আরেকটা রাইড পাই 200 টাকার। তো ঘড়িতে সময় এখন বাজে 7:55। তো চলেন যাত্রীকে নিয়ে যাই তার গন্তব্যস্থলে। অ্যাপে তো আসছিল 211, আপনি 250 রাখেন। জি, থ্যাংক ইউ। আমি কষ্ট দিলাম অ্যাকচুয়ালি, আমিও রাইডার একজন। আচ্ছা, বাইক নিয়ে আসতাম, কিন্তু আমার বাইক নিয়ে হচ্ছে আজকে না এখন আবার বিষয় হইতেছে কি, মনে করেন রাস্তা তো ভাঙা দেখলামই, ওটা তো আমি আসলে এই ভাঙ্গা রাস্তা আসলে আমি শীতকালে একবার আসছিলাম, তখন হ্যাঁ। রাস্তা এমন ছিল না। তো এখন দেখে আমার নিজেরই এখন ভার্সিটিতে ভর্তি হবো কিনা বুঝতেছি না। তো ব্যাকওয়ার্ড একটা জায়গা, একদম ব্যাকওয়ার্ড জায়গা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যাত্রীকে নামাই দিলাম, সময় প্রায় 30 মিনিটের মতো লেগে গেছে। কাহিনী যেটা হয়েছে, এয়ারপোর্ট দিয়ে ঢোকার একটা রাস্তা আছে, কিন্তু গিয়ে দেখি যে এয়ারপোর্ট বন্ধ। তারপরে আবার কাওলা দিয়ে ঢুকছি আরেকটা রোডে, এই রোডের অবস্থা খুবই বাজে। মনে করেন 1-1.5 কিলোমিটার রাস্তা ঠিক এরকমই, এইভাবে বাইক চালিয়ে আসতে হয়েছে আমার। তো যাত্রী বলতেছে যে ভাই আপনি কষ্ট করছেন, আবার ঘুরেও আসতে হয়েছে। তো 110 টাকা ভাড়া হয়েছিল, যাত্রী আমাকে 250 টাকা দিছে, 40 টাকা বেশি দিছে। বলতেছে ভাই আপনি কষ্ট করছেন, রাখেন। তো তাকে নিয়ে আমি ঘুরে আসছি, ভাঙাচোরা রাস্তা দিয়েও আসলাম। কিন্তু এখন এই জায়গা যে আসছি, এই জায়গা থেকে কখন যে রাইড পাই তার তো কোনো শিওরই নেই। কাওলার এই রোডগুলো এত সুন্দর, কিন্তু ওই তুলনায় ভিতরের রোডগুলা খুবই নোংরা আর খুবই বাজে, মানে ভাঙাচোরা। ইউনিভার্সিটির একটা রোড, সেই রোডটা যদি এরকম থাকে তাহলে মানুষ কিভাবে ভর্তি হবে? আমার যেই যাত্রী ছিল, তো সে আজকে এখানে এডমিশন নিতে আসছে। তো বলতেছে যে ভাই যেই রোড দেখলাম এই রোডে আসলে এডমিশন নেওয়ার ইচ্ছা নাই, বা এখানে কোনো রাইড টাইড পাবো না, তো এখানে দাঁড়ায় লাভ নাই। ওই দিক দিয়ে ওই এয়ারপোর্ট দেখা যাচ্ছে, আমি এখন এয়ারপোর্ট স্ট্যান্ডে যাবো। এয়ারপোর্ট স্ট্যান্ডে গেলে এখন এই টাইমে রাইড পাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা যাত্রী নেই আগে, নিয়ে তারপর আবার ফিরতেছি আমি। চাইলে লক করে দিতে পারবো। এই ভাই গুলশান 1 যাবেন তো, তাই না? আমি এই যে কবরস্থান রোডটা ঢুকে যাবো, আপনার কোন দিক দিয়ে গেলে সুবিধা হয় আমার বলতে পারেন? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ভাই আজকে এয়ারপোর্ট দিয়ে দাঁড়ায় দেখি ভাই মিনিমাম মানে 50 থেকে 60টা বাইক দাঁড়ায় আছে। কি একটা অবস্থা, অ্যাপসে কোনো কল নাই। প্রচুর যাত্রী আছে, কিন্তু ভাই সব বাসের যাত্রী, এখন বাইকের যাত্রী তো কম। কি আর করবো, একটা যাত্রী মাত্র নিলাম আমি। যাচ্ছি গুলশান এক প্রকার যুদ্ধ করে নিচ্ছি যাত্রীটাকে। মানে কাহিনী যেটা হয়েছে যে যাত্রী আসছে, যাত্রীর কাছে মিনিমাম 5টা রাইডার মানে আগায় যেতেছে। তো আমি যাত্রীর কাছে ছিলাম, আমি খালি হেলমেটটা পরাই দিছি, পরাই বলছি যে ভাই কই গুলশান না? আমি তো জানি এখান থেকে সব গুলশানের ট্রিপে বেশি থাকে, মানে আমি এমনি বাড়ি দিছি, ভাই গুলশান না? বলে হ্যাঁ। তো 200 টাকা চুক্তিতে তাকে নিয়ে নিছি, আমি যাইতেছি গুলশান 1। এয়ারপোর্ট নর্মালি এরকম হয় না, এয়ারপোর্ট সবসময় ভালোই যাত্রী থাকে, কিন্তু আজকে মানে কি হয়েছে কাহিনী বুঝি না। যাত্রী কিছুই নেই, লোকজন আছে কিন্তু হোন্ডারে যাত্রী নেই, এরকম আর কি। বাইকে কোনো যাত্রী নেই। যাত্রীকে নিয়ে আমি অলরেডি বিশ্ব রোড চলে আসছি। চলেন যাত্রীকে নিয়ে যাই আমি গুলশান। আর ঘড়িতে সময় এখন বাজে 8:55, আর প্রথম যাত্রীকে নিয়েছিলাম আমি 7:50, অর্থাৎ 1 ঘন্টা 5 মিনিট হয়েছে। দেখা যাক এই যাত্রীকে নামাইতে কতক্ষণ সময় লাগে। এখানেই ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাইয়া এই টাকাটা একটু চেঞ্জ করে দেন ভাই আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া,
আলহামদুলিল্লাহ 200 টাকা পাইলাম। প্রথম যাত্রী থেকে পাইছিলাম 250, এখন পাইলাম 200, 450 টাকা। আলহামদুলিল্লাহ। এখন ভাই গুলশানে দাঁড়াবো না, ডিরেক্ট আমি গুলশান গোদারাঘাটের ওখানে চলে যাবো। তো আরেকটা ট্রিপ নিয়ে আবার ফিরতেছি আমি। তো যারা ভিডিওটি দেখতেছেন একটা কমেন্ট করে যান যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে। আর প্রবাসী ভাইয়েরা যারা দেখতেছেন তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন যে আপনারা কোন দেশ থেকে দেখতেছেন। না ভাই, রাইডার মিলাইতে পারলাম না। দ্বিতীয় নম্বর যাত্রীকে সেই গুলশান নামাই দেওয়ার পরে এতক্ষণ মানে বসেছিলাম, কোথাও যাত্রী পাইলাম না, অ্যাপসে কোনো কল পাইলাম না এখন পর্যন্ত। সময় এখন ঘড়িতে 9:50। আসলে প্রতিদিন তো রিজিক একরকম থাকে না, কখনো বেশি কখনো কম, এটাই স্বাভাবিক। তো আজকে রাইডের চাপটা একটু কম, মাত্র 2টা ট্রিপ দিতে পারছি। সকাল 7:50 বেরোইছি। চলেন তেজগা কোথায়? এই রেজিস্টার অফিসে একটু সামনে। চলেন। দেখেন ভাই, চলে যেতে নিয়েছিলাম কিন্তু অফিসে, মানে অফিসের রোডই আমার এটা, যাইতেছিলাম। এই যে এখন একটা ট্রিপ পাইলাম, যাওয়ার পথে নামাই দিব 100 টাকার ট্রিপ। ভাই রেজিস্ট্রেশন অফিসে গেলে মধুবাগ দিয়ে চলে যাবো না? ওকে, খালি চলে যেতাম ভাই, 10টা যেহেতু বেজে গেছে, অফিসে টাইম হয়ে গেছে। তো 100 টাকার ট্রিপ নিলাম। তো আগে ইনকাম করছিলাম 450 টাকা, আর এখন 100 টাকা, 550 টাকা। যাক, আচ্ছা 500 আছে কিনা একটু দেখি আমি, দাঁড়ান। হ্যাঁ আছে দেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। 100 টাকার ট্রিপও ট্রিপ কমপ্লিট করলাম 3টা, ইনকাম করলাম 550 টাকা। রিজিক তো আসলে সবসময় এক যায় না, তো আল্লাহ আজকে আমার যতটুকু দিছে তাতে আমি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই 3টা রাইড কমপ্লিট করতে আমার আজকে টোটাল বাইক চালাইতে হয়েছে এখন পর্যন্ত 33 কিলোমিটার। তো 33 কিলোমিটার বাইক চালায়া আমি 550 টাকা ইনকাম করলাম। প্রথম রাইডটা দিয়েছিলাম আমি ইন ড্রাইভে, তো আমার কোনো কমিশন নাই ইন ড্রাইভে, আর বাকি 2টা তো কন্ট্রাক্টে দিলাম। শুধুমাত্র আজকে 100 টাকা তেল খরচ গেছে 550 টাকা ইনকাম করতে। তো 100 টাকা যদি মাইনাস করি তাহলে 450 টাকা টিকে আজকে আমার। তো এটা হচ্ছে আমার প্রফিট। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার এই ব্লগ ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকে আপনাদের মেহেদী ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।